জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের 10তম দিন পাঠ করব। পর্ব 741, পৃষ্ঠা সংখ্যা 481 এর অর্ধেক থেকে 482 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এসেছেন রামচন্দ্রের বাড়িতে ভক্তদের নিয়ে সম্মেলন করতে। এতে রামের মনে আনন্দের যেন সীমা নেই। ঠাকুর যখন ভক্তদের নিয়ে কোথাও যান সেখানে যেন মেলা বসে যায়। রামচন্দ্রের বাড়িতেও আজকে যখন ঠাকুর এসেছেন তার সঙ্গে তার ভক্তদেরকে সকলকে নিয়ে এসেছেন। হরিশ, রাখাল, লাট্টু, মনমোহন, দেবেন্দ্র, নরেন্দ্র, ছোট নরেন্দ্র, নিত্য নিরঞ্জন, ভুট্টেকালী, বলরাম বসু, সুরেন্দ্র, হট্টু গোপাল, কেদার চাটুর্যে ইত্যাদি সমস্ত ভক্তগণ সেখানে হাজির আছেন। এবং পথিকার বলছেন আরো কোন কোন ভক্ত আছেন সবার নাম বলতে পারছি না। বাড়িতে সকলে হাজির হয়, এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এই আনন্দ পরিস্থিতির মাঝেও ঠাকুরের মনে কোথাও যেন একটু বিষণ্ণ ভাব রয়েছে, একটু যেন মনে খিচখিচ করছে। কেননা এত আনন্দের মাঝেও একটু যেন মনটা বিমর্ষ। তার কারণ এখানে ঠাকুরের প্রাণের চেয়েও প্রিয় নরেন্দ্র নেই। নরেন্দ্র এখানে আসতে পারেননি। কেন আসেননি সেই অংশই আজ আমরা পাঠ করব। এই সময় নরেন্দ্রের সংসার অচল, অবস্থা শুনিলে ঝরে পাষাণেতে জল। অতি কষ্টে যায় দিন দরিদ্রের বাড়া, পোষ্যগণ ভাই বোন এক ঘর ভরা। খাতির নাহিক যদি এত অনাটন, ভগবানে এক টানে ধাবমান মন। দেহে মন কদাচন উদাস শরীরে, পথে যেতে নাহি হুঁশ গায়ে গাড়ি পড়ে। তত্ত্ব চিন্তাশীলতার প্রভাবে কেমন, নিদারুণ শিরঃপীড়া উদয়ে এখন। বড়ই যাতনা তাই সহ্য নাহি হয়, নানা প্রতিকার তবু উপশম নয়। তত্ত্ব চিন্তা মহাবায়ু প্রবল যখন, মন ঘুরি পরিহরি শরীর ভবন। অত্যুচ্ছে উড়িয়া যায় আপনার মনে, গুরুতর শিরঃপীড়া তাহার কারণে। দ্বার বন্ধ করি ঘরে অবিরত বাস, বিষবৎ আন কথা আন সহবাস। বিমরস মনে তাই শ্রীপ্রভু আমার, নরেন্দ্র বিহনে তার সকল আধার। জনে জনে সকলেই কন প্রভু রায়, নরেন্দ্রের কাছে বাড়ি নরেন্দ্র কোথায়। একে আজ্ঞা শতধায় যায় ছুটে ছুটে, আনিতে নরেন্দ্রনাথে প্রভুর নিকটে। নরেন্দ্র নারাজ তাই কহেন উত্তরে, মাথায় বেদনা ইচ্ছা নাই যাইবারে। 12টা আসিলে পরে প্রভুর গোচর, দুঃখের নাহিক সীমা বিষণ্ণ অন্তর। কাকুতি পূরিত ভাস বিষণ্ণ বয়ানে, প্রভুদেব পাঠাইয়া দিল অন্য জনে। দৈত্য কর্মে এইবার নরেন্দ্রের গতি, দেবেন্দ্রে নরেন্দ্রে দুয়ে বড়ই পীড়িতি। বুঝাইয়া বিধিমতে আনিলেন তাই, রামের আবাসে যেথা প্রভু দেব রায়। আনন্দে উথলারিদি নরেন্দ্রে দেখিয়া, জিজ্ঞাসা করেন প্রভু হাসিয়া হাসিয়া। আইস নিকটে মোর দেখি কিরকম, মাথায় উদয় পীড়া যাতনা বিষম। এত বলি শিরদেশ পরশন করি, মহৌষধি কইলা দান ত্রিতাপনি বাড়ি। পীড়ায় পাইয়া শান্তি কহেন তখন, আনাইয়া দাও কিছু করিব ভোজন। তখনই প্রেরণ বার্তা হয় অন্তঃপুরে, সেবা আয়োজনে ব্যস্ত রামের গোচরে। ভক্তি ভরে ভক্তরাম পাঠান সত্তর, থালে ভরা নানা দ্রব্য প্রভুর গোচর। অঙ্গুলির অগ্রভাগ লয়ে, দিলেন আগোটা থাল নরেন্দ্রে ডাকিয়ে। ভক্ত রামের বাড়িতে এত বড় সব ভক্তদের নিয়ে এখানে
ভক্ত সম্মেলনের মতো অবস্থা বা নাম সংকীর্তনের মতো ভিড়, অথচ এখানে ঠাকুরের প্রাণপ্রিয় নরেন্দ্রই হাজির নেই। তাই ঠাকুরের বড়ই মন মরা অবস্থা, তিনি যেন বিমর্ষ হয়ে রয়েছেন, একটু যেন কোথাও আনন্দ নেই এরকম মনে হচ্ছে। তাই ঠাকুর এখানে কিছু বলতে পারছেন না, কেননা নরেন্দ্র এখন বাড়ি থেকে বিশেষ একটা বেরোন না, তার তীব্র অর্থকষ্ট, তার বাড়িতে ভাই বোন সমস্ত কিছু মাথার উপরে, সংসারের ভরণ পোষণ, কি করবেন তিনি চিন্তা করতে পারছেন না। সর্বদাই তত্ত্বচিন্তা, অর্থচিন্তা, এদিকে এইসব নিয়ে এমন তার বেহুশ অবস্থা যে রাস্তায় চলতে গেলে হুঁশ থাকে না, যেন গায়ের উপরে এসে গাড়ি পড়ে যায়, ধাক্কা হয়ে যেতে পারে। এর উপরে তার মন সবসময় কি করে না, শরীর ছেড়ে দিয়ে উচ্চে চলে যায় চিন্তা ভাবনা, আর তখনই তার শুরু হয় মাথায় যন্ত্রণা। তখন তিনি দরজা বন্ধ করে ভেতরে বসে থাকেন, বাইরে খুব একটা বেরোন না। কারোর সঙ্গে কথা বলা, কারোর সঙ্গে থাকা এই সময় একান্তই খারাপ লাগে। ঠাকুর তখন এই অবস্থায়, ঠাকুর যখন শুনেছেন ঠাকুরের মন খুব খারাপ, তিনি কেবল রামের বাড়িতে অনুষ্ঠানের সময় বলছেন যে নরেনের কাছে কার বাড়ি, সে যদি গিয়ে একটু খবর দিত। সেই কথা শুনে অনেকেই নরেনকে গেছেন যে ঠাকুর তোমায় ডাকছেন। নরেন কি বললেন না, আমার ভালো লাগছে না, মাথায় ব্যথা, আমি বাইরে যাব না। এরপর ঠাকুর পাঠালেন দেবেন্দ্রকে, কেননা এই দেবেন্দ্রের সঙ্গে নরেন্দ্রের খুব মিল। তাই দেবেন্দ্র গিয়ে অনেক করে বুঝিয়ে নরেনকে আনলেন রামের বাড়িতে। নরেন আসার পরেই ঠাকুর কিন্তু তখন আর দুঃখ করছেন না, দেখে হাসছেন, হাসতে হাসতে জিজ্ঞাসা করছেন কোথায় ব্যথা, দেখি তো মাথায় কোথায় ব্যথা। হাত দিয়ে স্পর্শ করলেন, তার ব্যথা উধাও হয়ে গেল। ব্যথা কমার পর নরেন নিজে থেকে এবার বলছেন কিছু আনন্দ, এবার কিছু খাবো, বড্ড খিদে পেয়েছে তো তার। তাই ঠাকুর ভেতরে খবর পাঠালেন, রামদত্ত থালা ভর্তি প্রচুর খাবার পাঠালেন। ঠাকুর আঙুলের ডগা দিয়ে অল্প একটু নিলেন সেই খাবার, বাকি সবটা দিলেন নরেন্দ্রকে খেতে। আহা, আজকের এই সুন্দর দৃশ্য আমরা এখানেই পাঠ শেষ করছি। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।